কখনো জানতে ভালোবাসলে আকাশ কেমন দেখতে লাগে? আকাশের ওই নীল রং কেমন ভালোবাসার ইশারাতে বয়ে চলে যায়, কখনো জানতে? আমিও জানতাম না, কিন্তু আজ জানি, কারণ আমি ভালোবাসতে শিখেছি। আমি ভালোবাসতে শিখেছি ওই মেঘকে, আমি ভালোবাসতে শিখেছি ওই নীল আকাশ আর ঝরে পড়া বৃষ্টিকে। ওরা তোমাকে ছেড়ে যাবে না কোনোদিন, ওরা তোমাকে ঠকাবেও না। ওদের ভালোবেসে দেখো, ওরা সুদূর প্রান্তে বিলীন হয়ে যায়, এক ফোঁটা ভালোবাসা ছড়িয়ে দিয়ে নিজেরা ম্লান হয়ে তোমার ক্লান্তি দূর করে। ওদের ভালোবাসো, ওরা তোমার আপন। ওরা অভিমানও করে, গর্জে ওঠে, বর্ষে দেয় মুষলধারে। ওরা আদরও করে, ওরা কাছেও টেনে নেয়, বিকেলের ক্লান্ত মেঘে তোমার চিন্তা দূর করে। ওরা বারবার ফিরে আসে, বারবার থেকে যায়। ওরা ছেড়ে যায় না, ওরা ভালোবাসতে জানে। অসাধারণ। বৃষ্টিটা এত ভালো লাগে কেন আমি জানি না। বৃষ্টির মধ্যে একটা আলাদা একটা আবেগ, একটা অনুভূতি, একটা বৃষ্টি পড়লেই একটা মনের মধ্যে তৈরি হয়। আকাশে মেঘ দেখলে, একটুখানি বৃষ্টি নামলে মানে মনটা ফুরফুরে হয়ে ওঠে। মনে হয় কিছু একটা, মানে জানি না আমি ঠিক, মানে এটা বলে বোঝাতে পারবো না, জাস্ট হয় এটা। রিমঝিম গিরে সাवन सुलग सुलग जाए मन, भीगे आज इस मौसम में, लगी कैसी ये अगन, झिमझिम गिरे सावन। তো আজকে বোধহয় বর্ধমান এসেছিলাম ভিজতেই আর কি, সেরকম কিছু কারণ ছিল না আসবার, তবুও হঠাৎ করে মন হলো তাই বেরিয়ে চলে এলাম। তারপর তো রাস্তায় যে পরিমাণ বৃষ্টি হলো, একবার বৃষ্টি থামছে, একবার শুরু হচ্ছে, কখনো রেনকোট পরতে হচ্ছে, কখনো রেনকোট খুলে দিতে হচ্ছে। তো এই করতে করতে আজকে প্রচণ্ড ভিজেই গেলাম। তো যাই হোক, এখন বর্ধমান যখন এসেই গেছি, কিছু খাওয়া দাওয়া করবো, একটুখানি এধার ওধার ঘুরবো, মিয়াজানদেরকে হয়তো ডাকবো, তারপর দেখা যাক। ওয়েদারটার কথা যদি বলি, আজকে এত সুন্দর ওয়েদার রয়েছে, মানে সুন্দর অ্যাজ ইন হয়তো বৃষ্টির জন্য অনেকে বলবে বিরক্তিকর বা কিছু, তবে বিশ্বাস করো বৃষ্টি আমার প্রচণ্ড ভালো লাগে। বৃষ্টির ওয়েদারে আমি সব থেকে বেশি এনজয় করি। পুরো রাস্তা বৃষ্টি হচ্ছে। বর্ধমানে এসে দেখলাম কি এখানে বৃষ্টিটা সেভাবে হয়নি, হালকা অল্প বিস্তর হয়েছে, কিন্তু সেভাবে বৃষ্টিটা এখানে হয়নি। রাস্তাঘাট দেখতে পাচ্ছ মোটামুটি শুকনো প্রায়, খুব একটা বৃষ্টি এখানটাতে হয়নি। তো আজকে পুজোর জন্য রাস্তাঘাটের এই অবস্থা। সামনে কার্জন গেটের ওখানটাতে তোমার হচ্ছে পুজোর জন্য সব ওখানে নাচ গান কী সব হচ্ছে, তো তার জন্য এই রাস্তা এখন একদিকটা পুরো বন্ধ রয়েছে, এখন ওয়ান ওয়ে হয়ে গেছে। সেই জন্য গাড়ি ঘোড়া একদম প্রচণ্ড এখানে জ্যাম লেগে রয়েছে। অনেকক্ষণ থেকে এই জায়গাটার মধ্যে ঘোরাফেরা করছি, কিন্তু কোনো দিক দিয়েই বেরোতে পারছি না। আমার কাজ রয়েছে সামনে কার্জন গেটে, তো ওখানেই মিয়াজান আসছে, আসুক তারপর দেখা হবে ওর সাথে। তো বর্ধমানের ভিতর দিকটাতে তো বৃষ্টি মানে নামগন্ধও নেই, এখানে কোনো রকম বৃষ্টি হয়নি। আকাশের অবস্থা দেখো, একদম নীল সুন্দর আকাশ দেখতে লাগছে কার্জন গেটের এখানটা থেকে, আর রাস্তা পুরোপুরি শুকনো। বিগ বাজারে কি অবস্থা কাকা, এই হচ্ছে আর্কেটের অবস্থা, সব দোকানপাট গায়েব। উপর দিয়ে চল না। তো সেরকম কিছু কাজ ছিল না, একটুখানি খাওয়া দাওয়া করলাম, ফোনে দু একটা কাজ ছিল, ক্লাস মারার ছিল, সেগুলো করে নিয়ে এখন আপাতত বেরিয়ে যাচ্ছি। আমার মনে হয় যাওয়ার পথে ফের বৃষ্টি হবে, ফের কোথাও রোদ উঠবে, কারণ বর্ধমানের ভিতরটাতে বৃষ্টি হচ্ছে না, বাইরের দিকটাতে হচ্ছে। তো মোটামুটি এখন বর্ধমান থেকে বেরিয়ে যাই, রাস্তায় কি হয় দেখা যাক। তো যেটা বললাম, জাস্ট বর্ধমান থেকে বেরিয়ে এসেছি কি বৃষ্টি চালু হয়ে গেছে। তো দাঁড়িয়ে আবার রেনকোটটা আমাকে পরতে হলো,
আশা করছি সামনে যে মেঘের অবস্থা, সামনেটা গিয়ে দেখবো হয়তো বৃষ্টি থেমে গেছে, আবার ফের রেনকোট খুলতে হবে। তো এই মোটামুটি আজকে সারাদিন চলছে আর কি। পুরো শুকনো রাস্তা, এদিকটা আকাশে মেঘটা এত সুন্দর দেখতে লাগছে, মানে জাস্ট মানে এই মোমেন্টটা তুমি না দেখলে বুঝতে পারবে না। মানে জাস্ট ভিডিওতে আমি জানি না কতটা জাস্টিফাই করতে পারছে জিনিসটা। অসাধারণ দেখতে লাগছে ভিউটা সামনে। এই ওয়েদারে শুধু তোমার পিছনে পছন্দের মানুষটাকে বসাও, বেরিয়ে পড়ো লং ট্যুরে, একদম ফুল লং ড্রাইভে বেরিয়ে যেতে হবে। কোনো টেনশান চিন্তা কিচ্ছু মাথার মধ্যে না রেখে বিন্দাস খালি বাইক চলতেই থাকবে, থামলে হবে না। কোনো ডেস্টিনেশন নেই, কোনো কিচ্ছু জায়গা নেই, জাস্ট যেতে হবে, বেরিয়ে পড়তে হবে। একদিন যাবই, অবশ্যই একদিন যাব। সামনে রেনবোটা দেখো, অসাধারণ লাগছে। পিছন দিকটা রোদ উঠেছে, আমার মনে হচ্ছে সামনে বৃষ্টি হচ্ছে, তো মনে হচ্ছে না, এই যে দেখা যাচ্ছে অলরেডি এখান থেকেই বৃষ্টি এই তো হয়ে গেল চালু। পুরো কাকভেজা হয়ে যাব, আর কোনো অপশান নেই, এখানে দাঁড়াবার কোনো জায়গাও নেই, পুরোপুরি টোটালি এখান থেকে ভিজে আমাকে বাড়ি ফিরতে হবে। তবে রেনবোটা অসাধারণ দেখতে লাগছে। বিচ্ছিরি বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টিতে ভিজেও আমি মোমেন্টগুলো ক্যাপচার করি জাস্ট শুধুমাত্র তোমাদেরকে দেখাবার জন্য। আমি বহুদিন থেকেই এটা আমার একটা রোগ বলতে পারো, যে বিশেষ করে এই আকাশ সামনে যখন বর্ষাকালে এই বিকেলের টাইমটাতে এই আকাশটা আসে, আমি বহুদিন আগে থেকেই এই ফোনটা বের করে, এক হাতে বাইক আর এক হাতে ফোন, ভিডিও চলছে, আর সেই ভিডিও পরে ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, ইনস্টাগ্রামে আমি স্ট্যাটাস করতাম, স্টোরি করতাম। তো এটা আমার বহুদিনকার ব্যাপার। শেষ পর্যন্ত ফাইনালি আজকে আমি সেটা একটা প্রফেশনালি, প্যাশনেটলি আমি সেটাকে করতে সক্ষম হয়েছি। তো সেটা হচ্ছে ব্যাপার। আর অলমোস্ট এখন বাড়ি চলেই এসেছি, আর জাস্ট 1 কিলোমিটারের মধ্যে আমি বাড়ি পৌঁছে যাব। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে সেটা জানিও। প্রথমের দিকে অনেক ভিজেছি আজকে, সেগুলো তোমাদেরকে দেখাতে পেরেছি, তো সেগুলো তোমরা কমেন্টসে একটুখানি জানিও আমাকে। আর আশা করছি এরপরে সামনে আরও অনেক বেটার কোয়ালিটি, অনেক ভালো ভিডিও, ব্লগ এবং বিভিন্ন রিভিউ চ্যানেলে আসবে। তো ভালো থেকো, টাটা।